আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, টুইটার মার্কেটিং কোর্সে সবাইকে অভিনন্দন। টুইটার মার্কেটিং কোর্সের পার্ট 4-এ আজকে আমরা শিখব কীভাবে টুইটারে ফলোয়ার গ্রো করবেন। যাদের এই প্রবলেমটি রয়েছে বা যারা এই ধরনের কাজ করতে চান বা কাজ পেয়েছেন, কীভাবে টুইটারে ফলোয়ার গ্রো করবেন, এই ধরনের অ্যাভেলেবেল কাজ পাওয়া যায়। এই ধরনের কাজ যদি আপনি করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি যে কীভাবে টুইটারে সাবস্ক্রাইবার বৃদ্ধি করব, টুইটারে ফলোয়ার কীভাবে বৃদ্ধি করব। তো এই জন্য আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি পার্ট 1-এ আমরা কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই সম্পর্কে একটি পূর্ণ ভিডিও রয়েছে। যদি আপনি না জেনে থাকেন যে কীভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে এটা দেখে নিতে পারেন। পার্ট 2-তে আমরা দেখিয়েছি কীভাবে টুইট করবেন বা পোস্ট করবেন A to Z। তো এইভাবে আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের একটি নতুন একটি টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করেছিলাম, সেই অ্যাকাউন্টে আমাদের কোনো ফলোয়ার বৃদ্ধি পেয়েছি কি না সেটা আমরা একটু দেখে নেব এবং আমরা আরও কীভাবে ফলোয়ার বৃদ্ধি করব। তো আজকে আমি 4টা মেথড বলবো, যে 4টি উপায়ে আপনি ফলোয়ার গ্রো করতে পারবেন। টুইটারের 4টি উপায়ে আপনি ফলোয়ার গ্রো করতে পারেন। 1 নম্বর উপায় হচ্ছে আপনি রেগুলারলি পোস্ট করবেন। অর্থাৎ রেগুলার পোস্ট করার মাধ্যমে আপনি টুইটারে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তো রেগুলারলি বলতে আপনি কীভাবে পোস্ট করবেন, ধরুন আপনি প্রতিদিন কয়টা পোস্ট করবেন, কীভাবে পোস্ট করবেন, তো এই বিষয়গুলো জানা দরকার। তো আপনি প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3টি পোস্ট করবেন। যদি আপনি ফলোয়ার গ্রো করতে চান অর্গানিক্যালি তাহলে 2 থেকে 3টি পোস্ট করতে হবে। তো পোস্ট করলে তখন আপনার ওই পোস্টগুলো অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। ধরুন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন, কোন বিষয়ের উপরে, ওই রিলেটেড বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনি পোস্টগুলো করবেন যেন আপনার প্রোফাইলটা ফলো করে রাখে। কারণ আপনার প্রোফাইলটা কেন ফলো করবে? অবশ্যই এখান থেকে কিছু শেখার জন্য বা জানার জন্যই হয়তো আপনাকে ফলো করবে, তাই না? তাহলে আপনাকে ওইরকম ইনফরমেটিভ কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে ওই পোস্টটা করতে হবে, তাহলে আপনাকে ফলো করবে। আর আপনি ধরুন একজন ডিজিটাল মার্কেটার, আপনি ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন টিপস ট্রিক্সগুলো আপনি শেয়ার করতে পারেন। কীভাবে একজন পরিপূর্ণ ডিজিটাল মার্কেটার হওয়া যায় বা ডিজিটাল মার্কেটিংয়ের যে স্কোপ, যে কাজগুলো, তাদের কী কাজ করা যায় ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বা কীভাবে ডিজিটাল মার্কেটার হওয়া যায়, এই ধরনের বিভিন্ন টিপসগুলো আপনি তো শেয়ার করতে পারেন। এগুলো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আপনাকে ফলো দিয়ে রাখবে। তারপরে টিপস হচ্ছে 2 নম্বরে হচ্ছে আপনি আনফলোর মাধ্যমে টুইটারে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। যেমন ইনস্টাগ্রামে আমি দেখিয়েছি কীভাবে টুইটারে আনফলো করে ফলোয়ার বৃদ্ধি করা যায়। তো এখন প্রশ্ন হলো আপনি প্রতিদিন কয়টা ফলো করবেন বা আনফলো দিবেন। এখন এটার আমি যদি বলি, যেমন আপনার যদি অ্যাকাউন্টটা নতুন হয়ে থাকে তাহলে আপনি প্রতিদিন 20 থেকে 50টা ফলো দিবেন এবং আনফলো করবেন। তো এখন কথা হচ্ছে আপনি 20 থেকে 50টা ফলো দিবেন, আর আপনার অ্যাকাউন্টে যদি পুরনো হয়ে থাকেন তাহলে কি করবেন? আপনার অ্যাকাউন্টে যদি পুরনো হয়ে থাকে তাহলে আপনি 50 থেকে 100টা ফলো দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি তো ফলো দিলেন, এখন অনেক ফলোয়ার আপনি ফলোয়িং করে রাখছেন অনেকগুলো। তো আমি যদি অ্যাকাউন্টে দেখাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন 67 ফলোয়িং, আমি 67টি ফলোয়িং দিয়েছি। আমাকে দেখতে পাচ্ছেন নতুন অ্যাকাউন্ট মাত্র সেদিন তৈরি করলাম। এখন অনেক ফলোয়ার আপনি ফলোয়িং দিয়ে রাখলেন, আপনার ফলোয়িং অনেক বেশি, অনেকগুলো 1000, 2000, 3000 হয়ে গেছে। কিন্তু যখন আপনি 100 জনকে ফলোয়িং দিবেন তখন আপনাকে হয়তো এর মধ্যে 5 থেকে 10 জন হয়তো ফলো ব্যাক করবে। কারণ টুইটারের একটা রুলস হচ্ছে, নিয়ম, যে আপনি যদি কাউকে ফলো দেন তাহলে তারা আপনাকে ফলো ব্যাক দিবে। তো
তো এটাই স্বাভাবিক। যেমন আপনাকে যদি কেউ ফলো দেয় তাহলে আপনি স্বাভাবিকভাবেই তাকে ফলো ব্যাক দিবেন। তো এর মধ্যে হয়তো সবাই ফলো ব্যাক দিবে না, কিন্তু এর মধ্যে যারা ইন্টারেস্টেড আপনার পোস্টগুলো দেখবে, দেখে যদি আপনার ইন্টারেস্টেড হয় তারা আপনাকে কিন্তু ফলো ব্যাক দিবে। তো আপনি ধরুন একজন ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি কাদেরকে ফলো করবেন বা ফলো ব্যাক দিবেন? আপনি আপনার রিলেটেড ক্যাটাগরির যারা এই রিলেটেড ইন্টারেস্টেড বা কাজ করছে আপনার এই ক্যাটাগরিতে বা এই সেক্টরে, তখন আপনি তাদেরকে ফলো দিতে পারেন। তাহলে তারা কিন্তু আপনাকে ফলো ব্যাক দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 90% আপনাকে ফলো দেওয়ার সম্ভাবনা। তো অন্য ক্যাটাগরি, ধরুন আপনি অন্য একজনকে বিশিষ্ট ব্যক্তিত্ব বা ওই ধরনের, যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ভেরিফাইড প্রোফাইল, এগুলোকে যদি আপনি ফলো দেন, দেখা যায় এর মধ্যে অনেকে ফলো দেওয়ার সম্ভাবনা আছে 5%, 5 থেকে 10%, কারণ তারা আপনাকে ফলো দিবে না, ফলো ব্যাক দিবে না। এটাই স্বাভাবিক। তাদের অনেক ফলোয়ার রয়েছে, অনেকেই ফলো দিচ্ছে, এখন সবাইকে তো সে ফলো ব্যাক দিবে না। তাদের ফলোয়িং দেখবেন যে অনেক কম। যেমন আমি যদি এটা একটু ফলো দিই, আমি তার প্রোফাইলটাতে যাই, দেখবেন যে ফলোয়িং হচ্ছে মাত্র 7,956 ফলোয়িং, আর ফলোয়ার হচ্ছে 30.5K। অর্থাৎ তারা কিন্তু ফলোয়ার তাদের বেশি। অর্থাৎ তারা যদি ফলোয়িং বেশি করতো বা সবাইকে যদি ফলো ব্যাক দিত, তাহলে কিন্তু তার ফলোয়িংটা বেশি হয়ে যেত। এখানে কিন্তু ফলোয়িং অল্প কিছু আর ফলোয়ার হচ্ছে বেশি। তো এরকম বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বা সেলিব্রিটি বা এগুলো সংস্থাগুলো প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু তারা ফলো ব্যাক দেয় না সাধারণত। তো আপনি চাইলে এগুলো থেকে কিছু জানার জন্য, শেখার জন্য ফলো দিয়ে রাখতে পারেন। যেমন তারা এই যে বিভিন্ন ইনফরমেটিভ বিভিন্ন পোস্ট কিন্তু তারা করছে, দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু 4 আওয়ার্স এগো, 4 ঘন্টা আগে কিন্তু এই পোস্টটা দেওয়া হয়েছে। তো তারা কিন্তু অ্যাক্টিভ, টুইটারে অ্যাক্টিভ আছে। তো এভাবে পোস্ট দিতে হবে, এবং 1 নম্বরে হচ্ছে পোস্ট দিতে হবে রেগুলারলি। 2 নম্বরে হচ্ছে ফলো এবং আনফলো করতে হবে। অর্থাৎ আনফলো কীভাবে করবেন? আপনার এই ফলোয়ারগুলোকে আপনি ধরুন এখানে ফলো দিলেন, এখন অনেক ফলোয়ার হয়ে গেছে, ফলোয়িং দিয়ে এখানে অনেক ফলোয়ার হয়ে গেছে। এখন এখানে আপনার এখানে লেখা আছে ফলোয়িং, তখন আপনি এখানে যদি এখানে যদি ফলোয়িং লেখা থাকবে, তখন আপনি এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আনফলো হয়ে যাবে। ক্লিক করলে কী হবে? আনফলো হয়ে যাবে। অর্থাৎ এখানে ক্লিক করে এইভাবে, অর্থাৎ যে এগুলো আপনাকে ফলো ব্যাক দিচ্ছে না, যে অ্যাকাউন্টগুলো, সেগুলোকে আপনি আনফলো করে দিতে পারেন। তো আনফলো করে দিলে তখন কী হবে? তো ওইগুলো ফলোয়িংয়ের সংখ্যাটা আপনার কমে যাবে, এবং আপনাকে যারা ফলো দিবে তাদেরকে আপনি ফলো ব্যাক করবেন। এভাবে আপনি ফলো আনফলোর মাধ্যমে আপনি ফলো ব্যাক করতে পারবেন। তো এরকম মনে করেন আপনি প্রতিদিন 15-20টা বা 20 থেকে 50টা আপনার নতুন অ্যাকাউন্ট হলে, আর পুরনো অ্যাকাউন্ট হলে 50 থেকে 100টা আপনি প্রতিদিন ফলো আনফলো এভাবে দিবেন। তাহলে এভাবে এর মাধ্যমে আপনি কিন্তু প্রতিদিন 20 থেকে 30টা ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। তো এখন আপনার চাচ্ছেন যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে যে ক্যাটাগরি কাজ করছেন, আপনি সেই ক্যাটাগরির আরও অনেক ফলোয়ারদের সাথে বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে তাদেরকে চাচ্ছেন যে আপনি কানেক্ট করতে বা ফলো দিতে বা ফলো ব্যাক করতে। তাদেরকে কীভাবে খুঁজে পাবেন? এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সপ্লোরার নামে একটি টুলস বা সার্চ অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে সার্চ বক্সে আপনি লিখবেন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার। ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেন, তাহলে আপনার রিলেটেড ক্যাটাগরির কিন্তু অনেক প্রোফাইল চলে আসবে। তো আপনি এখান থেকে তাদেরকে ফলো করতে পারবেন। তো আপনি এখানে লিখে সার্চ দিলাম যে ডিজিটাল মার্কেটার লিখে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু প্রোফাইল দেখাচ্ছে।
তো আমি এখান থেকে টপ প্রোফাইল, লেটেস্ট বিভিন্ন পোস্ট এবং পিপল ক্লিক করলে আমি পিপলগুলোকে দেখতে পারবো। যেমন আপনি যদি কোনো পিপলকে ফলো করতে যাচ্ছেন তাহলে আপনি জাস্ট এখানে পিপলে ক্লিক করে দিবেন। তো ডিজিটাল মার্কেটার ক্যাটাগরির বা ট্যাগ ইউজ করে যারা প্রোফাইলে ইউজ করেছে তাদের প্রোফাইলগুলো কিন্তু এখান থেকে কিন্তু পিপলগুলো সব চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো এখানে প্রোফাইল, যেমন এখানে সবাই কিন্তু এই ক্যাটাগরিতে কাজ করছে। তো আপনি চাইলে এখান থেকে ফলো করতে পারেন। এখন তারা কিন্তু আপনাকে ফলো করবে, কারণ যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। তখন যেমন আমি ধরুন এখান থেকে 50টা বা 100টা ফলো করব, যেমন যেহেতু নতুন অ্যাকাউন্ট, তো আমি এখান থেকে 50টা এভাবে ফলো করতে পারবো। তো এখানে ফলো করলাম, তো এর মধ্যে দেখবেন যে আমাকে অনেকেই ফলো ব্যাক করবে, কারণ তারাও যেহেতু এই রিলেটেড ক্যাটাগরির, যেমন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটার তাদের নামের পাশে কিন্তু এখানে লিখে দিয়েছে ড্যানি ডিজিটাল মার্কেটার, ফারুক আহমেদ। তো এটাও কিন্তু একটা ট্রিক্স, যে নামের পাশে যদি যে ডিজিটাল মার্কেটার কথাটা লিখে দেয়, এটা কিন্তু সার্চেবল হয়, সার্চে প্রথমে আসে। দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটার এখানে কিন্তু নামের পাশে লিখে দিয়েছে ডিজিটাল মার্কেটার। তো এটা চাইলে আপনারাও এভাবে নামের পাশে কিন্তু লিখে দিতে পারেন। তো এর মাধ্যমে কী হবে, আপনার রেজাল্ট পেজে, সার্চ পেজে কিন্তু আপনাকে খুঁজে পাবে। দেখতে পাচ্ছেন এখানে। তো এভাবে আপনি কিছু প্রোফাইলগুলোকে এভাবে ফলো করবেন। তো এইভাবে আপনি আনফলো দিয়ে আপনি আপনার ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তো এইভাবে নিয়মিত করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে টুইটারে। অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই অ্যাক্টিভ আপনি যত বেশি থাকবেন তত আপনার ফলোয়ার বৃদ্ধি থাকবে, কারণ অ্যাক্টিভ প্রোফাইলে সাধারণত সবাই ফলো করে। যেমন আপনিও চাইবেন যে যদি একটা প্রোফাইল ফলোয়ার করতে যাচ্ছেন, সে অ্যাক্টিভ কিনা। সে যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি তাকে ফলো করবেন না, তাই না? এটাই স্বাভাবিক। তা আপনিও যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনাকে কেউ ফলো করবে না, এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার। তো এই জন্য প্রতিদিন নিয়মিত পোস্ট করা, ফলো আনফলো এগুলো করা। যখন আপনার ফলোয়ার বেড়ে গেছে তখন আপনি কী করবেন, তখন আপনি জাস্ট এখানে যে প্রোফাইলগুলোকে ফলো করেছেন তার লিস্টগুলো এনে আপনি জাস্ট এখান থেকে, যে ধরুন এটা আমি ফলো করেছি, এখন আমি যদি চাই যে এখানে এটাকে আনফলো করে দেব, তাহলে কিন্তু আমি করতে পারবো। যেমন আমি দেখাচ্ছি, ধরুন এই যে এটাকে আমি ফলো করেছি, এখন আমি চাচ্ছি যে না, এটা আমি 2-3 দিন পরে আমি এসে এই প্রোফাইলটাকে আনফলো করে দেব। যদি দেখি যে সে আমাকে ফলো ব্যাক দিচ্ছে না, তখন আমি এটাকে আনফলো করে দেব। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এই যে আনফলো করতে চাচ্ছি কিনা এখানে দিয়েছে। তো আমি দেখুন আনফলোতে ক্লিক করার সাথে কিন্তু এটা আনফলো হয়ে গেছে। এভাবে আমি যে প্রোফাইলগুলো আমাকে ফলো ব্যাক দিবে না সেগুলোকে আবার আনফলো করে দেব। 2-3 দিন অপেক্ষা করব, যে দেখবো সে ফলো ব্যাক দিচ্ছে কিনা। যদি না দেয় আমি তাকে আনফলো করে দেব। তো এভাবে আমরা ফলোয়ার আনফলো ব্যাক করতে পারবো। 3 নম্বর যে মেথডটা আমি বলবো সেটা হচ্ছে শেয়ার এবং কমেন্টিং বা লাভ দেওয়া। অর্থাৎ আপনি অন্যান্য প্রোফাইলে যারা এরকম ইনফরমেটিভ বিভিন্ন পোস্ট করছে তাদের প্রোফাইলে গিয়ে আপনি দেখা যায় এরকম লাভ দিলেন বা লাইক দিলেন, হ্যাঁ, এভাবে প্রতিদিন নিয়মিত। তারপর রিটুইট করলেন তার পোস্টগুলোকে, এভাবে রিটুইট করলেন তার পোস্টে, হ্যাঁ, কমেন্ট করলেন, এখানে যে কমেন্টে রিপ্লাই করলেন। এভাবে দেখা যাবে তারা কী করবে, আপনার উপর ইন্টারেস্টেড হবে। যেমন আপনি প্রতিদিন তাদের ফলোয়িং দিচ্ছেন, লাইক করছেন, ইন্টারেস্টেড। আপনি এখানে দেখা যায় কমেন্ট করলেন একটা, এখানে লিখলেন
ধরুন একটা কমেন্ট জাস্ট এখানে দিয়ে দিলাম, এখানে একটি জিপ দিয়ে দিলাম, এখান থেকে একটি জিপ দিয়ে দিলাম আমি। ধরুন এখানে যে কোনো একটি পোস্ট এখান থেকে ধরুন এটাই দিলাম, এটা দিয়ে ধরুন আমি একটা রিপ্লাই দিলাম। এভাবে একটা রিপ্লাই দিয়ে দিলাম। তারপর তো এইভাবে আপনি যাকে চাচ্ছেন যে ফলো দেখ, তখন ফলো ব্যাক চাচ্ছেন যাদের কাছ থেকে, যেই প্রোফাইল কাছ থেকে তাদের বা ফলো করতে চাচ্ছেন তাদেরকে আপনি ফলো করবেন। এভাবে রিপ্লাই দিবেন বা এবং লাইক দিবেন, লাভ দিবেন, কমেন্ট করবেন, রিটুইট করবেন। তখন তারা কী করবে, ওই আপনাকে ফলো ব্যাক দিবে, তখন আপনাকে ফলো ব্যাক দিবে। তো এইভাবে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তো এভাবে আপনি ধরুন প্রতিদিন লাইক, কমেন্ট এবং লাভ এভাবে দিয়ে আপনি ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তারপরে আপনি 4 নম্বর যে মেথডটা সেটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে। শুধু আমি সেটা আপনাকে বলছি না যে আপনি পেইড ক্যাম্পেইনের মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করুন। মূলত প্রথম 1, 2, 3টা মেথড হচ্ছে অর্গানিক ওয়ে, যে আপনি এভাবে মূলত সাবস্ক্রাইবার বা ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তো 4 নম্বর যে মেথডটা সেটা হচ্ছে আপনি যদি দেখা যায় কোনো ক্লায়েন্টের কাজ পেলেন বা ক্লায়েন্ট চাচ্ছে যে আমার ফলোয়ার বৃদ্ধি করে দাও, তখন আপনি তাকে বলতে পারেন যে আপনি সে যদি চায় যে পেইডভাবে বা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করতে, তখন আপনি তাকে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। অথবা আপনি আপনার অ্যাকাউন্টেও পেইড ক্যাম্পেইনের মাধ্যমে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। তো অ্যাড ক্যাম্পেইন অর্থাৎ টুইটার অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাড ক্যাম্পেইন রানের যেমন একটা অ্যাডস, এই যে এখানে একটা টুলস রয়েছে, এখানে অ্যাডস রান করে আপনি কিন্তু আপনার ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন। এখানে এনগেজমেন্ট, রিচ, প্রোফাইল ভিজিট, এই ধরনের বিভিন্ন অ্যাড এখানে রান করা যায়। রান করে আপনি তো কীভাবে অ্যাড রান করবেন সেটার জন্য আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। তো সেই ভিডিওটি পাবলিশড হবে নেক্সট ভিডিওতে। ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব কীভাবে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন। তো সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকুন, সে পর্যন্ত সুস্থ থাকুন।